নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে না আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে না, তখন দিয়ে দিয়েছি এক টুকরো একটা বড়ো সাইজের ম্যাগিটাকে না আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো। এই রেসিপিটা কাঁচা ম্যাগি দিয়ে করলেও হয়, কিন্তু বলো তো কাঁচা ম্যাগি না গন্ধ ছাড়বে, সেই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে নেবো, তেল ঝরিয়ে ম্যাগিটাকে তুলে নেবো। তো আমি ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা যদি করো গো, তোমাদের বাড়ির সকলে খেয়ে মন ভরে যাবে, তোমার নাম অবশ্যই করবে। আর বাচ্চাদের টিফিনে এটা অবশ্যই দিতে পারো। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এই রান্নাটার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজির জন্য 1/2 কাপ টক দই দিয়েছি, ঠিক আছে? 1/2 কাপ টক দই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন, বেশি নুন দেবে না কিন্তু নুন হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো। চিনিটাকে ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেই চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো দিলেই হবে। কিংবা তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকম দেবে। আমি এখান থেকে 5 থেকে 6 চামচ দিয়েছি। তারপর দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিচ্ছি, জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো আজকে আমি না হাতের সাহায্যে মিক্স করিনি। এই যে মিক্স করার এইটা দিয়ে কি বলে আমি ঠিক জানি না গো, এটা দিয়ে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভালো করে গুলে নিচ্ছি। তো ভালো করে আমি রেস্ট দেবো। তার আগে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এরপর কী করছি বলো তো, ওই যে ম্যাগিটা ভেজে রেখেছিলাম, ওই ভেজে রাখা ম্যাগিটাকে না হাতের সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি। ভালো করে ছোটো ছোটো করে গুঁড়িয়ে নিতে হবে, তাহলে এটা না ছোটো ছোটো করে গুঁড়িয়ে রাখলে ভালো খেতে লাগবে। তো আমি ভালো করে ছোটো ছোটো করে, আর যখন গুঁড়াচ্ছিলাম না একদম চানাচুরের মতো লাগছিল, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। পুরো একদম ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে গিয়েছিলো, কি দারুণ লাগছিল খেতে। তো আমার তো সব গুঁড়ানো হয়ে গেছে। ভালো করে ওইটার সাথে সুজিটার সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে না একটা ঢাকা দিয়ে দেবো। ওই 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। দেখেছো আমি রেখে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমার হয়ে গেছে। এবার খুলে নিয়েছি, দেখেছো কেমন মোটা মোটা হয়ে গেছে না? এই যে মোটা হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দেবো, কারণ সুজিটা তো ফুলে গেছে, সেই জন্য একটু মোটা হয়ে গেছে। একটু করে করে জল দেবো। আমি বেশি কিন্তু জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিচ্ছি। ওই আমার বড় কাপের 1 কাপ মতো জল লেগেছে। ওই 1 কাপের থেকে একটু বেশি হবে, তো তোমাদের যেমন লাগবে সেরকম দেবে। তো আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো আমার হয়ে গেছে। এই যে কড়াতে তেলটা আছে না, এই তেলটা আমি কমিয়ে নেবো। ওই তেল ব্রাশ করার মতো তেলটা রাখলেই হবে। আর ননস্টিকের কড়াতে করলে বেশি তেল না দিলে হবে, খালি ব্রাশ করার মতো তেল দিতে হবে। দিয়ে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর না ওই কী বলবো, খুন্তি দিয়ে ভালো করে একটু গাগুলো সাইড করে নিচ্ছি, সমান সমান করে নিচ্ছি। সমান সমান করে নিয়ে পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওই মিনিট 10 মতো। গ্যাসের ফ্লেমটা একদম লো, ফ্লেমটা না একদম লো ফ্লেমে রাখতে হবে। তো এইদিকে আমি ততক্ষণে একটা সস তৈরি করে নিচ্ছি। সস তৈরি করার জন্য কী করছি বলে তো, ওই যে ম্যাগি মশলাটা ছিল, ওই ম্যাগি মশলাটা নিয়ে নিয়েছি। নিয়ে না ওই সস দিয়ে একটা ভালো সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইটা না একটা সস তৈরি করছি। আর এই সসটা যখন করছিলাম গো, কি বলবো তোমাদের বন্ধুরা, কি সুন্দর সেন্ট ছাড়ছিল। আর এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে। ঢাকা খুলে দিচ্ছি, দেখতেই পেয়েছি একটা কাঠি দিয়ে ঢোকাচ্ছি, পুরো ক্লিন হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে, কিছু লেগে নেই গো, কিছু লেগে নেই। তো আমার রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার ঘুরিয়ে উল্টে নিয়েছি গো। আর দেখেছো পিছন দিকটা কত সুন্দর হয়ে গেছে না, লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। পিছনটা কত সুন্দর হয়ে গেছে। এই যে পুড়ে গেছে না, পোড়া গায়ে মলম লাগাচ্ছি গো। এই যে মলমটা করে রেখেছিলাম, পোড়া গায়ে মলমটা লাগিয়ে দিচ্ছি বটে। পোড়া গায়ে মলম না লাগালে হয়, তবে তো সুন্দর লাগবে। পোড়া গায়ে ভালো করে মলমটা লাগিয়ে দিচ্ছি। কোথায় কোথায় পুড়েছে দেখে বেশি বেশি করে মলমটা লাগিয়ে রেখেছি। যে মলমটা তৈরি করে রেখেছিলাম সেই মলমটা দিয়ে দিলাম। তারপর না সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে চাকা চাকা করে টমেটম কেটে রেখেছিলাম, চাকা চাকা করে টমেটমটা দিয়ে দিচ্ছি। তো বেশি দিনই দেখতেই বেশি 5 থেকে 6টা। এবার কি দিচ্ছি বলো তো, এটা না পনির। আমাদের না ফ্রিজে পনির ছিল, ওইটাকে দিয়ে একটা সেই কী বলে গো, সে আদা ঘষে না, ওই আদা ঘষা দিয়ে ওই পনিরটাকে ঘষে ঘষে দিচ্ছি। আর যখন পড়ছিল গো, কি দারুণ লাগছিল, একদম ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ছিল, ঝুড়ি ঝুড়ি হয়ে, দেখে কি সুন্দর লাগছিল না? আর একটা কথা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও জ্বালিনি, এবার জ্বালবো। ওইটা তখন অফ ছিল, ঠিক আছে?
কড়াটা ঠান্ডা ছিল আর আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা জেলে দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর দেখো ঠান্ডা হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি। দেখে কেমন লাগছে বলো তো? অবশ্যই বাড়িতে আজই ট্রাই করে ফেলো, আমি বলছি গো 100% গ্যারেন্টি দিয়ে, বাড়ির সকলের সবার ভালো লাগবে। আমাদের না এই সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, সবাই বলছে খালি বেশি করে করতে, আমার যে কী ডিমান্ড বেড়ে গেছে।